আরেকবার বর্ধমান পৌঁছে আমি দেখলাম বিছানার গদি এখানে দেওয়ালে সাঁটানো আছে, অর্থাৎ মানুষ এখানে দাঁড়িয়ে ঘুমাতেই পছন্দ করে। মানুষ যে ঘোড়ার একটা ফিচার আনলক করতে পেরেছে এটা দেখে খুবই ভালো লাগলো। বর্ধমানের মানুষজন খুবই দয়ালু, পথ চলতি যে কোনো মানুষের জন্য বসার ব্যবস্থা করা রয়েছে এখানে। হানি সিং রিটার্ন আসার পর রফতার এখন তার র‍্যাপ গান বাজনা ছেড়ে দিয়ে বর্ধমানে সেলসম্যানের কাজ নিয়েছে। সব জায়গাতেই এখন যেখানে 1 BHK 2 BHK বা 3 BHK নিচে কোনো বাড়ি পাওয়া যায় না, সেখানে বর্ধমানে 0.1 BHK এর বাড়িও ভাড়াতে পাওয়া যায়। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার এখানে এতটাই উন্নত। এছাড়াও চওড়া রাস্তা, সাইডে এরকম সুন্দর সুন্দর ক্যানেল ও এরকম ক্যানেল পারাপার হওয়ার জন্য সুন্দর ব্রিজ এবং ক্যানেলের চারপাশে গাছপালার সম্ভার। বর্ধমান যে ভবিষ্যতের গ্রিনফিল্ড স্মার্ট সিটি সেটা বলে দিতে হয় না। আমাদের গ্রামে গঞ্জে শীতকালে আনন্দ মেলা বসলেও এখানে গ্রীষ্মকালেই মেলা চলছে, কিন্তু কোথাও চড়ক দেখতে না পেয়ে আমার মনটা ভারী হয়ে গেল। অন্য জায়গার মানুষরা ফিট থাকার জন্য জিমে যায়, কিন্তু বর্ধমানে ফিট থাকার জন্য ফ্যাক্টরি লাগানো হয়েছে এবং এখানে মানুষজনদের ফ্যাক্টরিতে হাতুড়ি পিটিয়ে পিটিয়ে ফিট রাখা হয়। কে বলল পশ্চিমবাংলায় শিল্প নেই? অন্যান্য জায়গায় মিউচুয়াল ফান্ডে শুধু টাকা জমা রাখা গেলেও বর্ধমানে মিউচুয়াল ফান্ডে ফল ও শাকসবজিও জমা রাখা সম্ভব। কেউ ফান্ডে এক সময় পটল জমা রেখে গেছিল, আজ সেগুলো গন্ধরাজ লেবুর রূপ ধারণ করেছে। আমি এর আগে হুইল চেয়ার দেখেছিলাম, কিন্তু হুইল বেড এই প্রথমবার দেখতে পেলাম। এখানে চিকেন ও মাটন বিরিয়ানির সাথে ফুল দেওয়া হচ্ছিল, কিন্তু কি ফুল দেওয়া হচ্ছে সেটি জানতে চাওয়ায় দোকানদার আমাকে বলল আরেকবার এরকম প্রশ্ন করলে আমাকে চোখে সরষে ফুল দেখতে হবে। সেখান থেকে বেরিয়ে আমি একটি শপিং মল পৌঁছাই, যেখানে ভেতরে ষাঁড় ঢুকে যাওয়ার কারণে বাইরে একটি সতর্ক বার্তা জারি করা হয়, ইন অক্স অর্থাৎ ভেতরে ষাঁড়। মশার হাত থেকে বাঁচতে স্থানীয় যুবকরা মশারি টাঙ্গিয়ে এখানে মাঠে খেলাধুলা করছিল। পরিবার ও পরিস্থিতির কথা ভেবে কিছু কিছু সিঙ্গারকে এখানে সেলাই মেশিন চালিয়ে নিজের জীবন ধারণ করতে হচ্ছিল। একটি খাঁচার দোকানে গিয়ে দোকানদারকে আমি জিজ্ঞেস করি খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। সে বলল ভাগ হতভাগা। ঝিঙ্গাকে মানুষ যে খাওয়া ছাড়া আর অন্যভাবেও ব্যবহার করতে পারে সেটিও আমি প্রথম জানলাম। এ বয়সে এসেও মানুষ যে এরকম গাড়ি গাড়ি খেলে সেটি দেখে অবাক লাগলো। তাকে জিজ্ঞেস করায় সে বলল দিল তো বাচ্চা হেজি। এখনকার ফিটনেসের যুগে বাজারও এম সাইজের হয়ে গেছে, শুধু আমার সাইজেই ডবল এক্সেল থেকে আর কমছে না। যে যে মানুষজন লটারি জিততে পারেননি তাদের বদদুয়া লেগেছিল লটারির কাউন্টারের উপরে। বর্ধমান শহরেও যে আইন অমান্য আন্দোলন চালু রয়েছে সেটা বুঝতে পারলাম, কিন্তু তাতেও মানুষ এখানে খুব খুশি এবং খুশি থাকার জন্য মানুষ এখানে একটি হলই বানিয়ে ফেলেছে। আমিও তা দেখে খুশি মনে বাড়ি ফিরে চললাম।